দেশের আত্মসম্মানের চেয়ে কি বিশ্বকাপের টাকা কিছু ক্রিকেটারদের কাছে বড় হয়ে গেল? ২০২৬ আইপিএলে আমাদের মুস্তাফিজুর রহমানকে শুধুমাত্র বাংলাদেশি এবং মুসলিম হওয়ার কারণে যেভাবে অপমান করে বের করে দেওয়া হয়েছে, সেটা শুধু মুস্তাফিজের অপমান নয়, সেটা ১৬ কোটি বাঙালির আত্মসম্মানে এক বিশাল আঘাত। আর এই অপমানের প্রতিবাদে বিসিবি যখন ঘোষণা করল যে আমরা ভারতে বিশ্বকাপ খেলব না, তখন আমাদেরই কিছু ঘরের শত্রু বিভীষণ বলছে নাকি ভারতে গিয়েই খেলতে হবে। আজ আমরা সাম্প্রতিক এই ইস্যু নিয়ে কিছু কথা বলবো। ঘটনাটা দেখুন, আইসিসি যখন বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন খারিজ করলো, তখন বিসিবি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে বলেছিল দেশের সম্মানের বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলবো না। কিন্তু আমাদের তথাকথিত বড় তারকা তামিম ইকবাল তখন কার হয়ে সাফাই গাইলেন? তিনি নাকি চান বাংলাদেশ ভারতেই খেলতে যাক। এই মন্তব্যের পর বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম সাহেব যখন সাহসের সাথে তামিমকে ভারতের দালাল বললেন, অমনি তামিমের ইগোতে আগুন লেগে গেল। মিঠুন, তাসকিন আর মিরাজদের মতো কিছু ক্রিকেটারকে উস্কে দিয়ে তারা দাবি তুলল নাজমুল সাহেবকে ক্ষমা চাইতে হবে, নয়তো তারা বিপিএল সহ সব খেলা বয়কট করবে। তারা গত 15 জানুয়ারি বিপিএল বন্ধও করে দিয়েছিল। ভাবুন একবার, কত বড় ধৃষ্টতা! নাজমুল সাহেব কি ভুল কিছু বলেছেন? তিনি তো মনের ক্ষোভে ঠিকই বলেছেন, তোমাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়, তোমরা দেশের জন্য কি করতে পেরেছো? একটা বৈশ্বিক ট্রফি কি আজ পর্যন্ত এনে দিতে পেরেছো? অথচ যখনই দেশের আত্মসম্মানের প্রশ্ন আসে, তখন তোমরা খেলার নাম করে ভারতের দালালি করো। দেশের সিংহভাগ বিবেকবান মানুষ আজ নাজমুল সাহেবের পাশে। জনগণ বলছে, নাজমুল স্যার একদম সঠিক কথা বলেছেন, আমরা আপনার সাথে আছি। যারা দেশের চেয়ে নিজের ক্যারিয়ার আর ভারতের সাথে সুসম্পর্ক বড় করে দেখে, তাদের চিনে রাখার সময় এসেছে। এই ক্রিকেটারদের সিন্ডিকেট মনে করেছিল খেলা বন্ধ করলে মানুষ তাদের সাপোর্ট করবে, কিন্তু তারা যখন দেখল মিরপুর স্টেডিয়ামে সাধারণ মানুষ ক্রিকেট বয়কট করছে এবং বিসিবির অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে, তখন 10 ঘন্টার মাথায় তারা আবার মাঠে ফেরার ঘোষণা দিয়েছে। তামিম ইকবাল এবং তার অনুসারীদের উদ্দেশ্যে বলছি, নাজমুল সাহেবকে ক্ষমা চাইতে হয়নি, তাকে পদত্যাগও করতে হয়নি। বিসিবি কেবল তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে সাময়িকভাবে শান্ত করার চেষ্টা করেছে, কিন্তু তিনি এখনো বোর্ডের পরিচালক হিসেবে বহাল আছেন। এটাই ন্যায়ের জয়। আপনারা মনে করেছিলেন বিসিবিকে ব্ল্যাকমেল করবেন? ভুলে যাবেন না, এই দেশের মানুষ আপনাদের ভালোবেসে তারকা বানিয়েছে, আবার আপনাদের মতো বেঈমানদের ছুঁড়ে ফেলতেও সময় নেবে না। নাজমুল ইসলাম সাহেব যা বলেছেন তা 16 কোটি বাঙালির মনের কথা। দেশের টাকা বাঁচুক, তাও ভালো, কিন্তু আমরা আর কোনো অপমানের মুখে মাথা নত করব না। আপনারা কার পক্ষে? সেই সাহসী পরিচালক নাজমুল ইসলামের পক্ষে, নাকি দেশের সম্মানের চেয়ে খেলাকে বড় করে দেখা দালালি করা ক্রিকেটারদের পক্ষে? কমেন্টে আপনাদের মতামত জানান। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এই ক্রিকেটারদের সিন্ডিকেট বুঝতে পারে। দেখা হবে পরের ভিডিওতে ন্যায়ের লড়াইয়ে।